মারতে গেলেন, আপনারা জুতু মারলেন। নেতারা মেরেছে, জনগণরা। সেই নেতারে এত জুতুর বৃষ্টি পড়েছিল, তাকে আপনারা জানেন? সে নেতা এখন কোথায় গেছে আল্লাহ। শেষ পর্যন্ত আমার নামে কেস হলো। শুধু তাফসির চলছিল সূরা বাকারা 9 নম্বর থেকে, শুধু অনুবাদ করে তাফসির করেছিলাম, তাই সহ্য করতে পারি নাই। কারণ কোন মুনাফিক, কোন বেদিন, কোন নাস্তিক কোরআনের হক কথা বললে তারা সহ্য করতে পারে না। আমি আগেও যেমন ছিলাম, এখনো তেমন আছে। আমি ভয় করি নাই। 23 লক্ষ টাকা শুধু একটা কেসে আমাকে দিতে হয়েছে। কুরাসে নিয়েছে শুধু একটি কেসে। আল্লাহ সেখান থেকেও আমাকে রক্ষা করে এখনো আপনাদের সম্মুখে উপস্থাপন করেছেন। সেই জন্য আমি যেরকম কথা বলেছি আজকেও তাই বলবো। তাই তোমার গাছ জ্বলুক আর পুড়িয়ে যাক, আমার দেখার সময় নাই। তবে অনুরোধ করে বলছি, সেদিন যখন মক্কা বিজয় হয়েছিল, মক্কা বিজয়ের পর আল্লাহ রসুল 17 জন অথবা 14 জনের নাম ঘোষণা করেছিলেন, যেই 17 জন 14 জন যেখানেই পাবে সেখানেই কতল করবে। আর সাধারণ মানুষ যারা না বুঝে দল করেছে, ওরা যদি ক্ষমা চায় ওদেরকে ক্ষমা করে দিয়ে আমাদের ভাই হিসাবে বুকে টেনে নেব। কথা ঠিক আছে? কথা ঠিক আছে? তোমরা শুনে রাখো, সেদিন ছিল 17 জন, আর বাংলাদেশে হচ্ছে 17 লক্ষ কি 17,000। এরা বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মুখে যদি একবার পড়ে যায়, এদের একটারও মাপ নাই। ওই ব্যারিস্টারের সুমনের মতো করে এদেশের ছাত্র জনতা পিছনে দাম দিয়ে দাঁড় দিয়ে সিদ্ধ ডিম ঢুকাবে। ঠিক আছে? শোনে নাম শোনেননি? এখন ডিমের দাম বাড়িয়ে গেছে, ওদের পিছনে ঢুকাবো কারণ। একটু রাগ আছে নাকি ভাই? আমাদের দেশে একজন নেতা এখনো পড়িয়েছে, মহিলা নেতা। আমি তো নাম বলছি, মহিলা নেতা একজনও বলছে আমি দেশে মারবো, মাতৃভূমিতে মারবো, আমার জনগণ ছেড়ে দিয়ে আমি বাইরে পালাবো। আর তুমি যে এত অভিনয় করেছিলে দেশ প্রেমের নামে, আমার বাবার দেশ, আমার দেশ, বাবার দেশ, আমি কি বাড়াই বলছি নাকি? এত দেশ প্রেম, তুমি গেলে কোথায়? 300 নেতা নিয়ে ভাইকে পালাইছে, খুঁজেও পাওয়া যাচ্ছে না। ঠিক না? বাংলার মুসলমান তোমার কাছে ভালো লাগলো না, নমসুদ্দুরের কাছে গেছে। একটু রাগ হলো নাকি ভাই? 95% মুসলমান তোমার ভালো লাগলো না। আমি আমাদের ভাইদেরকে বলি, যারা না বুঝে এ দলের সাথে, স্বৈরাচারের সাথে সম্পৃক্ত ছিলেন, যদি এখন বুঝে থাকেন ফিরে আসুন। মুসলমান আপনাকে ভাই হিসাবে বুকে টেনে নেবে।